মধ্যবিত্ত হয়েছি, তাতে কী বা হয়েছে বলেন? তাই বলে কি আমি কিপটামো করে চলবো? এত হিসাব করে চলবো যাতে করে আমার নসিবে আর কোনো কিছু না জোটে? আসসালামু আলাইকুম। আমি তন্নি, কথা বলছি চট্টগ্রাম থেকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। ভালো থাকতে হবে জীবনের জন্য। তবে আবারও শুরু হয়ে গিয়েছে আমাদের বাংলাদেশের উপরে বন্যা। তো এই বন্যা নিয়ে কিছু আসলে আমার বলার নেই। একটা কথাই বলবো যে এটা হচ্ছে রাজনৈতিক বন্যা। এটা কোনোভাবেই প্রাকৃতিক বন্যা নয়। তো আল্লাহ ছাড়া এই মুহূর্তে আসলে আমাদেরকে সাহায্য করার মতো আর কেউ নেই। আর একটা কথা সর্বোচ্চ মনে রাখা উচিত, আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। এই মুহূর্তে হয়তোবা দুটো চোখের সামনে দেখতে পাচ্ছি অনেক বাচ্চা, পশু, পাখি, মুরব্বী মানুষ মারা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্বাস করেন আল্লাহ তাআলা এর কোনো না কোনো একটা ভালো প্রতিফলন দিবেন। তবে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আর 2022 সালের যে বন্যাটা গিয়েছিল সেটা মনে হয় আপনাদের ভালোই মনে আছে। খুব বেশি দিন আগের কথা নয়, তাই না? ওই বন্যার ভেতরে কিন্তু আমি সিলেটে ছিলাম। আর আমার হাজব্যান্ড কিন্তু রাস্তায় মানে বন্যার ভেতর আটকা পড়ে গিয়েছিল। তো আমি জাস্ট বাসায় বসে বসে আমার হাজব্যান্ডকে কান্না করে করে বলেছিলাম যে আমি ভয় পাচ্ছি। তো উনি যেটা করেছিল, উনি আমার থেকে প্রায় 70-75 কিলোমিটার দূরে ছিলেন। তো উনি ওই বন্যার মধ্যে হেঁটে হেঁটে রওনা দিয়েছিলেন আমার উদ্দেশ্যে। আমি এখন যখন ভাবি তো বিশ্বাস করেন আমার গার মধ্যে না ছমছম করে ওঠে। হ্যাঁ, সেই দুর্বিষহ দিনের কথা মনে পড়লে। প্রত্যেকের জন্য দোয়া করি, প্রত্যেক আপু ভাইয়া তাদের সংসার জীবনে যেন অনেক বেশি সুখী হয়, এবং আশা রাখবো প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার স্বামী, আমার সন্তান এবং আমার শ্বশুর শাশুড়ি পরিবারের সকলকে নিয়ে ভালো থাকতে পারি। আজকে সকালে খাবার হিসাবে একটু ওটস ভিজিয়ে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে আমি ওয়েট লস করার জন্য তো মরিয়া হয়ে উঠেছি। তবে আমি আসলে আমার খাবারের প্রতি গুরুত্ব দিতে পারি না। 2টা ছোট্ট বাচ্চা নিয়ে রাতে ঠিকমতো ঘুমাতে পারি না, যার জন্য সকালে উঠতে দেরি হয়। আর এরপর দেরিতে ঘুম থেকে উঠে চেষ্টা করি কিভাবে তাড়াতাড়ি সমস্ত রকম খাবারগুলো তৈরি করে ওদের সামনে দিতে পারি। এই অবস্থায় আমার আর সকালবেলা খাওয়ার মতো কোনো সময় বা এনার্জি কিছুই কিন্তু থাকে না। সারাদিন দেখা যায় যে খাওয়া দাওয়ার টাইমের কোনো ঠিক নেই, যার জন্য রাতের বেলায় মারিয়ামের বাবার সাথে বসে এক গামলা ভাত খেয়ে ফেলি। মানে সম্পূর্ণ অনিয়মের মধ্যে চলছে আমার লাইফটা। তো আসলে আমি মানে মনে আছে এক, কাজে করছি আর এক। তো যাই হোক, কী আর করার বলেন। শুধু একটা কথাই চিন্তা করি যে বাচ্চারা একটু বড় হোক, বাচ্চারা একটু বড় হোক। তো আল্লাহ তাআলা যেন আমার সন্তানদেরকে সুস্থ সবলভাবে বড় করে তোলে। আর সেই সাথে সাথে প্রত্যেকের সন্তানকে যেন আল্লাহ তাআলা সুস্থ সবল রাখে। এবং এই বন্যার মধ্যে যারা বন্যা কবলিত হয়েছে, ভেসে যাচ্ছে, আসলে সহ্য করার মতো না। আর 22-এর বন্যাটা তো নিজের চোখেই দেখেছি, নিজেও ভুক্তভোগী। তো এই জন্য বুঝি আসলে বন্যায় কত কষ্ট হয়। সবাই চেষ্টা করবেন সবার জায়গা থেকে বন্যার্তদের পাশে এগিয়ে যাওয়ার জন্য, তাদেরকে কিছু সাহায্য করার জন্য, এবং সব থেকে বড় হাতিয়ার হচ্ছে ঘরে বসে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা। তো এখানে দেখেন আমি 1 পিস মাংস দিয়েছি, যেটা হচ্ছে কেটে দিতে পারিনি। তো যে কথাটা আপনাদের সাথে আমি বলছিলাম যে মধ্যবিত্ত হয়েছি, তা বলে কি কিপটামো করব? মোটেও না। আমি আমার হাজব্যান্ডের সাথে প্রত্যেক মাসেই বলতে গেলে কয়েকবার বের হয়ে পড়ি। আসলে একটা জিনিসই চিন্তা করি আমি যে একটা সময় হয়তো বা বয়স থাকবে, ধৈর্য থাকবে না, বা অসুস্থতা বাসা বাঁধবে শরীরে, তখন আর ইচ্ছা করবে না যে বাইরে যাই। তবে এই সময়গুলোর জন্য খুব আফসোস হবে।
আমার বাচ্চা হওয়ার আগের দিনগুলা আমরা তো অনেক বেশি মজা করে কাটিয়েছি। আর এখনও চাই, তবে বাচ্চাদের জন্য পেরে দেই না। তারপরেও চেষ্টা করি মাসে ১ বার অথবা ২ বার বা তার বেশি আমার হাসব্যান্ডের হাতের মধ্যে হাত রেখে ২ জনে একসাথে ভালো কোনো একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে আসতে, ভালো কোনো জায়গা থেকে ঘুরে আসতে। এই যেমন আজকেই বলছিলাম যে চলেন তো বাইরে যাই। তো ও আমাকে বলল যে চলো তোমাকে আজকে মোমো খাওয়াবো। মানে আমি এখনও মোমো খাইনি। মানে এখনও পর্যন্ত আমি একবারও ট্রাই করিনি যে সেটা কেমন। তো এটা বলে বের হলাম। তো বের হয়ে আমি একটা জায়গায় আমরা খেলাম। তো আমি বললাম যে আমি নুডলস খাবো। এরপর আরও ৩টা জায়গাতে গেছি, সেখানে নুডলস হয় না। তো এরপরে এখানে আসছি, এখানেও নুডলস ছিল না। তো ফার্স্টে ফ্রেঞ্চ ফ্রাই নিলাম। তার আগে কিন্তু ফুচকা চটপটি খেয়ে এসেছি। এখানে এই যে আমি বিরিয়ানি খাচ্ছি। তো আমার হাসব্যান্ড খাচ্ছে না। ও বলছে যে সারা সপ্তাহ বাইরে কাজ করে আমার আর একদিন সময় পাই, তো মন চায় না যে আমি মানে বাইরে খাই। তো যাই হোক, সবাইকে বলবো যে একটু চেষ্টা করবেন সবাই সবার সামর্থ্য অনুযায়ী হাসব্যান্ড বাচ্চাকে নিয়ে হ্যাপি টাইম কাটাতে, যেগুলো কিনা ভবিষ্যতে আপনাদের স্মৃতি হিসেবে মনে থাকবে, স্মৃতি পাতায় গেঁথে থাকবে। টাকা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না, আজকে আছে কালকে নেই। তো ভিডিওটা একদম শেষ পর্যায়ে, যদি কারো ভালো লাগে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। ছোট্ট বোনটাকে সামনে এগোতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো এই তো ভিডিও শেষ পর্যায়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।